তো যারা বড় বড় রাজা জমিদার তারা নিজেরা ছিল গরুর গাড়িতে বসা। ওই সময় তো গরুর গাড়ি ছাড়া কোনো বাহন নেই। লালনের তখন গায়ের ভিতরে বসন্ত হয়েছে। সেই সময় বসন্ত হইলে একেবারে মানুষের গোশত পচে গলে পড়ে যেত। যারা মুরব্বী আছেন ওদের মনে থাকার কথা, ওনারা দেখছেন, আমরা দেখি না এটা, কারণ আমাদের বয়স তো আর এত মুরব্বী আমরা হইনি। তো ওই সময় গুটি বসন্ত এমন ভয়াবহ হতো, শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়ত। তো লালনের যখন এরকম বসন্ত হয়েছে, আসতে তো অনেক দিন লাগবে। লোকজন ভাবছে লালন আর দুনিয়ায় নাই। লালনরে একটা কলা গাছের ভিতরে লালনরে ভাসায় দিছে, ঠিক আছে সে বাঁচতে বাঁচতে চলে যাবে অন্যদিকে, আমরা তো যাচ্ছি আরেক দিকে। এটাকে কোন জায়গায় আমরা পুরা দিব, সীতায় নিব, কোন জায়গায় থাক। লালনকে যখন এইভাবে ফেলে দিছে, ওই দিকে গোসল চলতেছিল অনেক দূরে, নদীর পানি আস্তে 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 নিতে নিতে একজন মহিলা পেল, বাড়িতে নিয়ে গেল। সে ছিল মুসলমান, সেবা যত্ন করছে, করার পরে লালন সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে যখন এলাকায় ফিরছে, লোকেরা দেখি তো অর্ধেক হাট ফিল, এই মরা মানুষ জিন্দা আসছে কেমনে। তো লালনকে সবাই তখন তার এলাকা থেকে বের করে দিয়েছে, এইটা বলে যে সে জবনের অন্ন খাইছে, মানে মুসলমানদের এখানে খাওয়া দাওয়া করছে। লালন থাকতে পারে নাই, চলে আসছে। এখন লালনের আখড়া যেখানে, এই কুষ্টিয়ার বর্তমান এই জায়গায় যখন চলে আসছে, আয়েশা সেখানে সিরাজ শাহ সাক্ষাৎ পেয়েছে। সে কোনো শিক্ষিত লোক ছিল না, লিখতে পারতো না, শুধু বলতো। তো তার অনেক সঙ্গীত আছে, কোন সঙ্গীতের ভিতরে সে এইটা প্রমাণ করে নাই যে আমি মুসলিম। সে মানব ধর্ম প্রচার করছে। যখন সে মারা গেছে, তার চিতায়ও পড়ে নাই, মুসলমানের কবরেও কবর দেয় নাই, মাটি খুইরা কোন রকম ফাড়া রাখছে। ওই লালনকে অনেকে এখন মনে করে বড় পীর সাহেব, ঠিক কিনা বলেন? এরকম কোন পীর কিচ্ছু দিতে পারে না, আমিও কিচ্ছু দিতে পারি না। দিতে পারে কে? কেউ কিছু দিতে পারে না। কে পারে? এই জন্য বেদাত ছেড়ে দেন। 4 নম্বরে আল্লাহ নবীর উম্মত যারা বসলেন, শিরক ছেড়ে দেন। শিরক কাকে বলে? আল্লাহ যেটা দিবেন অন্যজনকে মনে করা যে এটা অন্যজন দিতে পারে, এটার নাম শিরক। সিজদা পাওয়ার যোগ্য কে? আপনি গিয়া ফিরে দিলেন সেজদাটা, এটা কি? কবরে গিয়া সেজদা দিলেন, এটা কি? ড্রাইভার অ্যাক্সিডেন্ট করতে নিছিল, পরে আল্লাহ বাঁচাই দিয়ে সামনে কইলেন তুই চালাইছস রে, বাপরে বাপরে বাপ, এটা কি? জোরে কোন কি? অনেকে একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে বলে ভাই ভালো থাকিস, আবার দেখা হবে। এটা একটা শিরক। ভালো থাকার কোনো সুযোগ নাই, ভালো রাখেন কে? এরপরে ছোট ছোট ইয়ং জেনারেশন এখন একজন আরেকজনকে কয় ভালো থাকিস, ভালো রাখিস। তুইও ভালো থাকিস, আমারও ভালো রাখিস। সুযোগ আছে? জোরে কোন সুযোগ আছে? এই মাহফিল থেকে জানলাম 4টা। পরের নম্বরে আল্লাহর হাবিব বলেন মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যেই লোক শাফাত অস্বীকার করবে ওই লোককে আল্লাহ নবী শাফাত করবে না। অন্য সব উম্মত নবীজির শাফাত পেয়ে যাবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা, শেষ 5টা আমলের কথা বল। কয়টা? যে 5টা আমল করলে নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে কোন আল্লাহ। শুনবেন না চলে যাবেন? শুনবেন না চলে যাবেন? 1 নম্বরে আল্লাহর নবীর সঙ্গে থাকবে কি? নবীজির আদরের এক সাহাবী ছিল, মাত্র 11 বছর বয়স, নাম ছিল রবিআহ। সবাই বলতে হবে কি নাম? সবাই বলেন কি নাম?
এই রবিআ নামক নবীজির সাহাবী, বড় আদরের সাহাবী নবীজি। রবিআ এমন সাহাবী ছিল, তিনি নবীজির অর্ডার পাওয়ার জন্য অপেক্ষায় থাকতেন। অর্ডার না করলে মন বিরক্ত হয়ে যেত যে কিরে নবীজি আজকে আমার অর্ডার করলো না কেন। দরজার সামনে গিয়ে বসা থাকতেন। রবিআ মাত্র 11 বছর বয়স, মা নাই, বাপ নাই, ঘর নাই, বাড়ি নাই, মসজিদে নববীতে ঘুমায়। আল্লাহর নবীর জন্য 4 কিলোমিটার দূর থেকে পানি আনছে। 11 বছরের যুবক 4 কিলোমিটার দূর থেকে পানি আনছে। নবীজি আদর করে বললেন, রবিআ আজকে তুই কিছু একটা আমার কাছে চাও, চাওয়া মাত্র আমি তোমাকে দিয়ে দিব। জোরে করে আল্লাহু আকবার। আমাদের সমাজে যদি এই সুযোগ ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া হতো যে কিছু একটা চাও, কইতো হুজুর আপনি মোবাইলটা আমারে দেন, ঠিক নেই? রবিআ বলে, নবী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, অন্য কোনো কিছু চাই না, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো এমন একটা দোয়া আজকে আপনি আমার জন্য করবেন। জোরে কোন আল্লাহু আকবার। নবী দোয়া করবেন আল্লাহ জান্নাতে যেন আপনার লগে থাকতে পারে। তো নবীজি বলল, ঠিক আছে, ওইটা না দোয়া করলাম, নগদ কিছু চাও, তোমার তো কিছু নাই। সাহাবী বলে, নবী কিছু লাগবে না, শুধু দোয়া করেন আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো। আল্লাহর নবী আর দেরি করে নাই, তৎক্ষণাৎ রবিআকে লক্ষ্য করে বললেন, রবিআ শোনো, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দাও। দুনিয়ার জীবনে যারা নামাজি হবে, তাহাজ্জুদের অভ্যাস করবে, দুরাকাত করে পড়বে, নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কথা মনোযোগ আছে তো? তাহলে 2 রাকাত করে পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? 2 নম্বরে আল্লাহর নবীর সুন্নাত মানবেন। যে যত বেশি মানবেন সে তত নবীর কাছে থাকবেন। জোরে করে আল্লাহু আকবার। আমাদের মাওলানা যিনি আমার আগে কথা বলছেন, উনি এই বিষয়টা একটু আলোচনা করছে, এই জন্য ওইটাতে ডিপলি আর গেলাম না। যে যত বেশি মানবেন সে তত বেশি নবীর কাছে থাকবেন। এবার কয় নাম্বার? 3 নম্বরে আকসারুহুম আলাইহিস সালাত, অধিক পরিমাণে নবীজির উপরে দরুদ শরীফ পড়বেন। আল্লাহর নবীর বাড়ির সঙ্গে আপনার বাড়ি যিনি জান্নাতে বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? 3 নাম্বার গেছে। এবার কয় নাম্বার? 4 নম্বরে মেয়ে হইছে 3টা। জোরে কোন কয়টা? রাসূল কইছে 3টা মেয়ে, যার আনা ওয়া হুয়া, আমি আর সে এত কাছাকাছি থাকবো জান্নাতে। 2টা আঙ্গুল, এটার নাম সাব্বাবা, এটার নাম উস্তা। এই 2 আঙ্গুল যেমন একবারে লাগানো, কোনো পার্থক্য নাই। 3 মেয়ে যেই ব্যক্তি লালন পালন করবে, আমি আর নবী এত কাছাকাছি থাকবো। জোরে করে আল্লাহু আকবার। এক সাহাবী প্রশ্ন করছে, নবী 2 জন যদি হয়? কাছে ঠিক আছে, যাও 2 জনকেও যদি মানুষের মতো মানুষ বানাও, আমি নবী আর তোমরা আল্লাহর জান্নাতের এত কাছে থাকবা, 2টা আঙ্গুল যেমন কাছে। জোরে করে আল্লাহু আকবার। একজন সাহাবীকে, নবী যদি 1টা মেয়ে হয়? রাসূল কয়, ঠিক আছে যাও, যদি 1টাও হয়, মানুষের মতো মানুষ বানাতে পারো, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবা। আজকে অধিকাংশ বাপ মেয়েদেরকে ছোটবেলা থেকেই টাইট ফিট শার্ট প্যান্ট কিনে কিনে পড়া, এখন তো ঠিক কয় না? আর আসতে কোন ঠিক কইেন না।
কি ফিনদানি রে, এই যে বেটাগো ড্রেসের নামে পরাইতেছেন, জান্নাতের পোশাক না জাহান্নামের পোশাক? একটু হিসাব করেন, ওয়াজ থেকে যাওয়ার আগেই একটু হিসাব করে উঠেন। মেয়েদেরকে আপনি নসিহত করেন, বোঝানোর চেষ্টা করেন, আদর ভালোবাসা দিয়ে বোঝান, পর্দার ভিতরে রাখেন, মানুষের মতো মানুষ হিসাবে গড়ে ওঠান। এমন মেয়েদেরকে আল্লাহর নবীর পাশে ওই মেয়েদেরকে, মেয়ের বাপদেরকে যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে? 4টা শেষ, বাকি আছে একটা। সর্বশেষ, নবীজির সঙ্গে এত আদর করে রাসূল আমাদেরকে মহব্বত করে গেছেন, সেই নবীর সঙ্গে জান্নাতে থাকবে তো কেবল তারা যে আল্লাহর গোলাম, নবীর উম্মত। এতিমদের মাথায় হাত বুলায় দিস। আমার নবী এতিম ছিলেন, এতিমদেরকে যে আদর করবে, আনা হুয়া, এতিমদেরকে যে মহব্বত করবে, ওই লোকটাকে নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এতিমের অভিভাবক যে হবে, বাতিজার সম্পদ এতিম হওয়ার কারণে মাইরা খায়েন, এতিমের মাথায় হাত বুলায় দেন, এতিমকে মহব্বত করেন, ফলশ্রুতিতে যিনি জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ মাহফিলের সার্বিক কল্যাণ কামনা করে যতগুলো কথা বললাম, এই কথাগুলার উপসংহার হচ্ছে, একটু পরে আমরা মোনাজাত করে বাড়ি যাব। ফায়দা কি জানেন? ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মোনাজাত করে যখন উঠবেন, হতে পারে আজকেই যিনি গুনাহ খতাগুলা মাফ করে দিবেন তিনি কে? এজন্য আগে কেউ না উঠি। আমরা আজকের এই মাহফিল থেকে যতগুলো কথা আলোচনা করলাম, নবীজির সঙ্গে জান্নাতে আল্লাহ তাআলা একসঙ্গে থাকার সুব্যবস্থা করে দিক, পড়েন আমিন। আজ থেকে আর একজন নামাজ কাজা করব না এরকম কারা নিয়ত করছে হাত তোলেন। মাশাআল্লাহ, একটু হাতগুলো উঠায় রাখেন, একটু হাতগুলো উঠায় রাখেন। একজন জোরে সরে তাকবীর দেন। মাশাআল্লাহ, আমাদের দেশে আমরা অনেক কিছু দেখছি 53 বছরে, দেখছেন না? সামনের দিনটা যেন ইসলামের পক্ষে আসে, গণজোয়ার যেন ইসলামের হয়, আল্লাহ তাআলা এই সুযোগটা পুরা দিচ্ছেন। আমাদের যুবকরা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস মানে আমরা জাস্টিস চাই, আমরা ন্যায় ইনসাফের বিচার চাই। ন্যায় ইনসাফের বিচার 53 বছরে কেউ দিতে পারে নাই। যদি দিতে হয় কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে, ঠিক কিনা বলে? যতজন আজকের মাহফিলে বসছেন, আজকে থেকে দাওয়াতি কাজ করবেন, নিজে ফজরের নামাজে আসছেন, বন্ধুদেরকে ফোন দিবেন। ওই ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য ফোন দিয়া জাহান্নাম ক্রয় করা দরকার নেই। ফোন দিবেন, কিরে দোস্ত তুই কই, আয়। এই যে একজনরে আপনি নিয়ে আসলেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। অনেক যুবক এখন হাসতেছে যে হুজুর কইলেও লাভ নাই। আপনারা জানেন যে এইখানে 3 যুবক একসাথে মারা গেছিল। হক হয়েছে একজনে, হ কোন আরে এরপরে আসে যুবকরা, এরা মনে করছে হুজুর মোর মতো 60 বছর বয়সে। কত বছর হুজুর? আর দাদাই বাচ্চে 90 বছর। আমি অন্তত 60 বছর তো বাঁচব হুজুর। 60 সেকেন্ড না, ইকো সেকেন্ড না, ন্যানো সেকেন্ডের কোনো ভরসা আমাদের নাই, ঠিক কিনা বলে? যুবকরা বাপের জোর করে হুন্ডা কিনস, আটটা কাটটা সেরা বেড়া লাগাইলিস। এগুলো খবরে বলছে, হাত কাটটা একবারে সেরা বেড়া লাগাইলিস।
বাপ জমি বন্ধক দিয়া ছেলেরে হুন্ডা কিনা দিছে। আরে মুসলমান, বন্ধক দিয়া হুন্ডা কিনে দিতে হয় ছেলেরে। কিনা দিছে বুধবারে, বৃহস্পতিবার যাইতে পারে নাই, শুক্রবারে 3টা একসাথে মারা গেছে। ঠিক কিনা বলে? এনো এনো আমরা কনে কন এইখানে একখানে একে সোজা সাপটা জবাব দিচ্ছে। এই যে বহুত ঘটনা ঘটতেছে দেখছেন, উনি নিজে বলছে যুবকরা